আচ্ছা, এই লাল বেলুনটা কার জন্য? আমার জন্য? সরি, এটা তো আপনার জন্য না। তাহলে কি ওই যে দূর গ্রামে নিঃসঙ্গ মাঠে বসে যার জীবন দেখেছেন তার জন্যে? কিন্তু আপনি জানলেন কি করে? কেন, উৎসর্গপত্রে? সেটা তো ঠিক করে বলা যাবে না। কিন্তু আমি তো সেটা জেনেই ছাড়বো এবং লাল বেলুনটা আমি নিয়েই ছাড়বো। তবে তার আগে দর্শকদের জানাতে চাই সাদা বইয়ের গল্প। তবে তারও আগে আমন্ত্রণ জানাতে চাই, আপনারা দেখছেন কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই। আর আজকে আমার প্রিয় বই মোজাফফর হোসেন রচিত কল মি লাইকা। কল মি লাইকা, এই লাইকাটা কে? এই লাইকা স্পেস ডগ লাইকা তো আমরা জানি, কিন্তু সেই লাইকা না। এটা পৃথিবীর লাইকা, যে লাইকা আসলে মনে করে যে তাকে লাইকার মতোই অন্য গ্রহ থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আচ্ছা মুজাফফর ভাই, এই বইটা আমি পড়ছিলাম। বইটা পড়তে পড়তে কয়েকটা পাতা আমার কাছে আমাকে বেশ কৌতূহলী করেছে এবং আমি বেশ কয়েকটি পৃষ্ঠা ভেঙেও রেখেছি। যেমন ঘুড়িটা লাটাই সহ ইট চাপা দেয়া, এই লাইনগুলোর ব্যাপারে আমি একটু আপনার কাছে জানতে চাই। মানে ঘুড়ি তো আকাশে ওড়ার কথা, তাই না? কিন্তু এই ঘুড়িটাকে ইট চাপা দেওয়া হয়েছে। তার মানে আমার যে লাইকা, সেই লাইকার যে জীবন, তাকে জীবন দেওয়া হয়েছে, কিন্তু সেই জীবনটার যে বিকাশ, উদযাপন, সেই উদযাপন তাকে করতে দেওয়া হচ্ছে না। আলাদা গল্পের প্রয়োজনেই আলাদা আলাদা জীবন। আমার কাছে মনে হয়েছে উপন্যাসটা লিখতে গিয়ে যে জীবনের গল্পটা সেট করা, আসলে আমরা আসি আসলে গল্পের একটা রোল প্লে করতে। এটা খুব পুরনো কথাই যে মানুষ আসলে থিয়েটারে পারফর্ম করে, এই ওয়ার্ল্ড একটা থিয়েটার। কিন্তু এখানে আমি দেখাচ্ছি গল্পগুলো এমনভাবে সেট করা এবং গিভেন, আপনার যে স্টোরিটা দেওয়া হচ্ছে এটা গিভেন স্টোরি। আপনি জাস্ট একটা পারফর্মার, আপনি আপনার জীবন দিয়ে সেখানে পারফর্ম করছেন। তো লাইকা এখানে তার উপলব্ধি এটাই হয় যে আলাদা আলাদা জীবন বোধহয় আলাদা আলাদা গল্পের। একদম শেষ দিকে এসে আমি দেখলাম লেখা আছে আপনার লাইনটা, পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকবে লাইকার ছায়া। হ্যাঁ, লাইকা দেখুন, আমরা যেভাবে লাইকাকে পৃথিবীর বাইরে পাঠানো হয়েছে, মৃত্যু জেনেও কিন্তু লাইকাকে পাঠানো হয় স্পুটনিকে সেই চড়ে পৃথিবীর কক্ষপথে ঘোরার জন্যে। কিন্তু লাইকা কিন্তু আমাদের স্মৃতি থেকে, আমাদের ট্রমা থেকে এবং আমাদের যে নৃশংসতা, বিভৎসতা যে আমাদের পৃথিবীর বিকাশ বলেন, সভ্যতার বিকাশে, সেটি কিন্তু আমরা ভুলে যাই না। আমাদের কাছে মনে হয় যদি আপনি একাকী অন্ধকার রাতে আকাশে তাকান, মনে হবে যে লাইকার একটা স্মৃতি ভেসে বেড়াচ্ছে এবং আপনাকে ট্রমাটাইজড করছে যে আমরা কি ঠিক করেছি। লাইকা কি জানতো যে তার মৃত্যু দিয়ে সে অমর হতে যাচ্ছে পৃথিবীর? ফলে এই লাইকা বলছে যে আমাকে যেভাবে পাঠানো হয়েছে, মনে হচ্ছে যেন আমি পৃথিবীর বাইরে থেকে, আমাকে অন্য একটা গ্রহে থেকে, আমার এই চরিত্রের নাম আলেক, যে নিজেকে লাইকা ভাবে, সে ভাবে যে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে এবং আমি পৃথিবীর কেউ না, কারণ পৃথিবী আমাকে অ্যাকসেপ্ট করছে না পৃথিবীতে। কল মি লাইকা আসলে সবার কাছে প্রিয় হয়ে উঠুক এবং সবার প্রিয় বই হয়ে উঠুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম যে সাদা বইয়ের গল্প বলবো। সাদা বইয়ের গল্প না, এখানে কল মি লাইকা প্রতীক অর্থে ব্যবহৃত হওয়া এক কিশোরের গল্প এবং নিশ্চয়ই আপনারা পুরো বইটা পড়ে আপনারা আপনাদের মতো করে উপলব্ধি করবেন লাইকার কষ্ট কিংবা লাইকার সুখ কিংবা লাইকার বেদনা। আজকের মতো বিদায় নিচ্ছি কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।